আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের আলোচনা প্রত্যেক ফরজ সালাতে সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পাঠ করতেন সেগুলি অর্থ সহ বুঝিয়ে বলার চেষ্টা করব। যে 10টি আমলের কথা বলবো আপনারা পুরোটা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমেই পড়তেন আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপর পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 3 নম্বর যে দোয়াটি পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি সেই আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব অবিনশ্বর, এবং আমি তার কাছে তওবা করছি। যে ব্যক্তি এ দোয়া পড়বে সে ব্যক্তির পাপরাশি মার্জনা করা হবে, যদিও সে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ার পাপ করে থাকে। তারপরে পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কথাটির অর্থ আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ কথাটির অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহু আকবার কথাটির অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। পঞ্চম যে দোয়াটি পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, তাহার কোনো শরীক বা অংশীদার নাই, সমস্ত রাজত্ব তাহারই, সমস্ত প্রশংসা তাহারই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তিনি চিরঞ্জীব, তাহার মৃত্যু নাই, সকল কল্যাণ তাহারই নিয়ন্ত্রণে এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এই দোয়ার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া পাঠ করবে রাব্বুল আলামিন তাহাকে 10 লক্ষ নেকি দান করবেন, 10 লক্ষ গুনাহ মাফ করবেন এবং 10 লক্ষ গুণ মর্যাদা বৃদ্ধি করবেন। তারপরে পড়তেন আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থ হে আল্লাহ আমি প্রশান্তি দাতা আর আপনার কাছেই রয়েছে সকল প্রকারের শান্তি, আপনি অধিকতর কল্যাণময়, হে মর্যাদাবান এবং মহানুভব মহিমান্বিত। 8 নম্বর পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়া, অর্থাৎ আমি সন্তুষ্ট পরিতৃপ্ত আল্লাহকে প্রভু হিসাবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করে। 9 নম্বর আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফায়ু জাল জাদ্দি মিনকাল জাদ্দি, অর্থ হে আল্লাহ আপনি কাউকে দান করলে তার কোনো প্রতিরোধকারী নেই এবং আপনি কাউকে দান না করলে কেউ তাকে দান করতে পারে না, সম্পদশালীকে তার সম্পদ আপনার বিপরীতে উপকৃত করতে পারে। 10 নম্বর আমলটি হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনি, অর্থ হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নবীজির শেখানো প্রতিটি আমল সঠিকভাবে করার তৌফিক দাও। আমার বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করিবেন এবং এই রকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে আমরা সেই মতো ভিডিও করার চেষ্টা করব।